খুশি আম্মু? হাস- জানুয়ারি মাসের প্রথম স্কুলের নতুন নতুন বই পাওয়া, সেই সাথে থাকছে হচ্ছে শীতের কিছু কেনাকাটা করা বাচ্চাদের জন্য এবং গরুর মাংস এবং মূলা। এই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল টপিক। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি। আমি তো বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার শরীর একটু খারাপ, সেটা কিনা ঠান্ডার জন্য আমার হচ্ছে মুখে জ্বর ঠোসা পড়ে না, সেটা হয়েছে। তো আমার এই জন্য অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু তারপর মনে করি যে না, চলতে হবে। আর আমি এই কোনো কষ্টকে আলহামদুলিল্লাহ মানসিকভাবে নেই না। শারীরিক কষ্ট তো আছেই, কিন্তু সেটাকে আমি খুব স্ট্রংলি হ্যান্ডেল করি মানসিকভাবে। কিন্তু মানসিকভাবে শক্ত থাকলেই তো আর সুস্থ হওয়া যায় না শরীর থেকে, তাই না? মানসিক শক্তি হচ্ছে আপনি সব কিছু ঠিক রাখলেন, আপনার চিন্তা ভাবনা, কিন্তু মানসিক স্ট্রংনেস তো আসলে শরীরকে সুস্থ করবে না। শরীরের জন্য দরকার হচ্ছে ওষুধ, যত্ন, তারপর হচ্ছে পরিচর্যা, ভালো ভালো খাওয়া দাওয়া, রেস্ট। তো এগুলো আমার সব কিছুই হচ্ছে, তবে খুব লিমিটেড, কারণ আমার একা হাতেই সব কিছু করতে হচ্ছে। তো এখন আসি সকাল থেকে। ভিডিওতে যা দেখছেন সিরিয়াল বাই আসলে বলা সম্ভব না। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়ার পরে কিন্তু গরুর মাংস আর মূলা বসাই দিছি। মূলাটা অনেক দিন আগের, এই জন্য আমি একটু ভাপে বসাই দিছি। ভাপে বসাই দেওয়ার কারণে রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো আমি কিন্তু রান্নাবান্না করে হাদিকা, হাফসা, হামিম এবং আমি সহ চলে যাব হচ্ছে আগে হাদিকার স্কুলে। আজকে হচ্ছে 1 তারিখ, হাদিকার বই দিবে। আলহামদুলিল্লাহ আমার হাদু পাখি বই পেয়ে গেছে। বই পেয়ে হাদু অনেক খুশি এবং ও আর প্রিন্সিপাল ম্যামের সাথে ছবি তুলছে, ভিডিও করলো। তো একটু নার্ভাস ছিল আসলে, মনে করছে কি না কি হবে, কিন্তু আমি ওকে সেটাকে অতটা বুঝতে দেইনি, আমি ওকে সহজ করে দিছি। তো ওখান থেকে কিন্তু হাদিকার বই নিয়ে তারপর চলে যাব হচ্ছে, ও হাদিকার ভর্তিও করাই ফেলছি। তো এখন চলে যাবো হচ্ছে হাফসার স্কুলে, হাফসাকে ভর্তি করতে এবং বই নিতে। তবে আনফর্চুনেটলি হাফসার বইটা আমরা পাই নাই। ভর্তি করা হয়ে গেছে কিন্তু বইটা দেয় নাই, কারণ হচ্ছে গিয়ে অনেকেই তো গ্রুপ নেবে, এক একটা যেহেতু সায়েন্স, আর্টস, কমার্স, কে কোন গ্রুপে যাবে এখন পর্যন্ত নির্ধারণ ঠিকমতো হয় নাই। সুতরাং বইটা আগেই দিয়ে দিবে, যদি আবার চেঞ্জ করে ফেলে অনেকে। এই জন্য একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখে ওদের বইটা দিবে। ক্লাস 9-এর ক্ষেত্রেই হয়েছে, কিন্তু 6, 7 এবং 8 এই 3 ক্লাসের বই কিন্তু সবাই পেয়ে গেছে, শুধু 9-এ দেয় নাই। কারণ হচ্ছে গিয়ে অনেকেই গ্রুপ চেঞ্জ করতে পারে, এই জন্য 1 সপ্তাহ তারা হাতে রাখছে। হাতে রাখার পর বইটা দেবে, তো সমস্যা নাই, ইনশাল্লাহ বই পেয়ে যাব 2 দিনের ভিতরে। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। হাফসার স্কুল থেকে আবার চলে আসছি, হাফসাকেও ভর্তি করছি। তো 2 মেয়েকে ভর্তি করছি, নিশ্চয়ই হাজার হাজার টাকা আমার গেছে। তো এই হচ্ছে অবস্থা। ওখান থেকে কিন্তু হামিমের চুল কাটাতে নিয়ে আসছে। আপনারা প্রায় দেখতেছেন যে হামিমের চুল কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। তো ওর নখ এবং চুল আলহামদুলিল্লাহ অনেক গ্রোথ ভালো। তো চুল কাটার পরে চলে যাব হচ্ছে একটা দোকান হচ্ছে বিটু, যেখান থেকে কিনা আমি হাদিকা, হামিমের সবসময় কেনাকাটা করি এবং হাফসার ট্রাউজারগুলো আমি বিটু থেকে কিনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ওখানে হচ্ছে গার্মেন্টস এবং এক্সপোর্ট কোয়ালিটি সব কিছু থাকে, সুতরাং মানটা অনেক ভালো হয়। ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে কিনতে গেছি আমার একটা বোরকা, বাট বোরকাটা কিন্তু আমার গায়ে ফিটিং হয় নাই, আনছি, তারপর আপনার সাথে শেয়ার করব। হাদিকা, হামিম বাসায় এসে খাওয়া দাওয়া করছে, তারপর একটু ঘুমাইলো। এই তো ঘুম থেকে ওঠার পরে এখন হচ্ছে বাহিরের দৃশ্য। বাহিরে কুয়াশা ছিল, ঠান্ডা ছিল। 1 তারিখের কথা, আপনাদের মনে আছে কিনা জানি না। তো এই অবস্থা চলতেছে বাহিরের। হাদিকার বইগুলো অবশ্যই আপনাদের সাথে এই যে শেয়ার করে দিচ্ছি। হাদিকার 6টা বই এবং 9টা খাতা, আর হচ্ছে গিয়ে ড্রয়িং পেন্সিল এখনও কেনা বাকি আছে, যেহেতু ড্রয়িং আছে বলেই দিছে। তো ড্রয়িং পেন্সিল কিনবো হাদিকার জন্য। দেখি আল্লাহ চাই তো ইনশাল্লাহ সব কিছু ধীরে ধীরে হবে। আর আমি হাদিকার খাতা এবং বইতে ওর নামটা লিখে দিচ্ছি। ওর রোলটা এখনও আসে নাই, যেহেতু ওর ভর্তি হয়েছে নতুন, ও তো আর প্লে থেকে পরীক্ষা দিয়ে উঠে নাই। অনেকেই নার্সারিতে নতুন ভর্তি হবে, তাদের একটা আলাদা রোল হবে। তো রোলটা দিয়ে দেবে হচ্ছে প্রথম ক্লাসের দিন, সেটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইকের সংখ্যা খুবই কম, আর সুন্দর একটা কমেন্টস করবেন। আমার বোরকাটা কিন্তু দেখিয়ে দিলাম, এই বোরকাটা কেনা হয়েছিল, বাট
এটা আমার চেঞ্জ করতে হবে। তারপরও বোরকাটা ভালো দেখি, আগে গিয়ে দোকানে যদি পারি ইনশাল্লাহ চেঞ্জ করব। আর হচ্ছে হাফসার জন্য একটা গাউন টপস কিনছি সবসময় পরার জন্য। আর হচ্ছে ওর জন্য দুইটা ঢিলা ট্রাউজার কিনলাম, ট্রাউজারও না মানে খুব এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে, আপনাদের কি বলবো এটাকে কি বলে, প্লাজো টাইপের গেঞ্জির মধ্যে। আর হাদিকা হামিমের জন্য এই তো ওদের জন্য টাইস, লেগিংস, ট্রাউজার যেটাই বলেন না কেন সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির এবং মান অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার কেনাকাটা, বেশি কিন্তু ছিল না, কারণ আমি গত বছর শীতের জন্য অনেক কেনাকাটা করছি, এই জন্য এবার কিন্তু আমি ওদের কোনো সোয়েটার কিনেই নেই, আপনাদের সাথে কিন্তু শীতের কোনো কিছুই আমি শেয়ার করি নাই। আর জুতা, টুপি এগুলো তো নানা ভাই দিছে, মানে হাদিকা হামিমের নানা ভাই দিয়ে দিছে, তো আমি কিন্তু ওদের ভারী কোনো কিছুই কিনি নাই এবার। আর হচ্ছে হাদিকার জন্য একটা টপস হাতাওয়ালা একটা গেঞ্জি কিনছি, এটা হচ্ছে এটা নর্মাল, অতটা ভারী না, যেহেতু এটার উপর সোয়েটার পরলে কভার হয়ে যাবে। হাদুবাবুর জন্য কিনছি হচ্ছে একটা আউটওয়্যার শু, যেটা কিনা ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে, যদি এই স্কুলেও মাঝে মাঝে পড়তে পারবে, বাহিরে পড়তে পারবে, খেলাধুলার জন্য করতে পারবে, এবং স্টোন বসানো আছে যাতে করে কোনো ড্রেসের সাথেও পড়তে পারবে। আমি ওই চিন্তা করে ওর জন্য জুতাটা কিনছি। তো সব কিছু মিলিয়ে আপনাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং কেনাকাটা তো এই যে সীমিত কেনাকাটা, অতটা ভারী কিছু না, সব কিছু মিলিয়ে এই তো আমাদের দিন। আর হচ্ছে গিয়ে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে, শীতের কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন বন্ধুরা। ভিডিওটা শেষ করে দিব, হাদিকা, হাফসা, হামিম ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আজকের মতো রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।